হাইলাকান্দি জেলার বর্ণিবীজ জেপির কোরিয়া বস্তিতে পিএমওআইজি তালিকাকে ঘিরে বড়সড় বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে গ্রামীণ স্তরের জীবিকা সখী টিনা কানু হিতাধিকারীদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য জিওট্যাগিং দেখিয়ে অবৈধভাবে টাকা আদায় করেছেন। স্থানীয় হিতাধিকারী হীরা আলী বরভুইয়া, মঈনুদ্দিন লস্কর, বাসন্তী রানী দাস সহ অন্যান্যরা প্রকাশ্যে অভিযোগ তোলেন। তাদের দাবি, প্রকৃত হিতাধিকারীদের ঠকিয়ে এই অর্থ নেওয়া অন্যায় এবং এর বিরুদ্ধে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। 2016-18 আমরা বন্যবীজ জীবীর 1650টা গড় আসলো। বাদে যাই হোক, যে কোনো লাইনে ইটান হাঁটা হয়ে গেছে। এখন 2025 আমরা জীবিকা সখীর কাছে সিস্টেম দেওয়া হয়েছিল যে জিওটেক করার লাগিয়া। জিওটেক তাই করছেন, করিয়া আমরা কইছেন সব সাকসেস হয়ে গেছে। এখন লিস্ট আউট হওয়ার পরে দেখা যায় আমরা এখানে আমরা মানুষের নাম নাই, এটা ফাঁকে ফাঁকে দুই একটা নাম আছে, আর বাদ বাকি নাই। তাও এটা যারা পাইছে প্রায় এরা ফারা মানুষ, আর আমরার কোনো নাম নাই। এখন তারা কিরকম করলো, কিরকম হইলো, এখন এটা আমরা তো আর বুঝবাইয়ার না। এখন লিস্ট আউট হওয়ার পরে দেখা যায় আমরা নাম নাই। জীবিকা সখীর তো নাম জানি না, তবে তার জামাইর নাম হইল দীনেশ রবিদাস, মনপুর বাড়ি। এখন তারা জিওটেক করলো একদিন, 2 দিন আমরা তারার লগে সমস্ত দিন আমরা প্রায় মানুষ আসলাম, আটিয়া আমরা সম্পূর্ণ গ্রুপ আমরা ফটো মারাইছি। এখন দেখা যায় তারার মানে লিস্টর নাম নাই। আমরা সমস্ত দিন তারার লগে ফিসে হইয়া ঘুরছি, সকাল থেকে বিকাল পর্যন্ত। এখন দেখা যায় আমরা মানুষের নাম নাই। অনেক গড় আছে, আপনারা তদন্ত করিয়া দেখবা যে একচালি গড় এখন পর্যন্ত মানুষে বসবাস করে। এখন পর্যন্ত একচালি গড় আছে। সরকারে যদি তদন্ত করিয়া দেখো, অনেক বাস বেতর গড়াইন আছে, ভাঙ্গা গড়াইন আছে, একচালি গড় আছে, অনেক গড়াইন আছে। সরকারে তার পর্যন্ত করিয়া দেখো। বিশেষ করে আমরা 10 নম্বর গ্রুপের মতো মনে হয় এখনকার সময় মানে ইলা মানে নিশ্চু জায়গা আর নাই। প্রায় সব মানুষ মানে নিত রুজি কটা মানুষ আস্থা গ্রুপের মধ্যে মনে হয় 1-2টা মানে চাকরিয়ান হইতে পারে, আর না হইলে আস্থা গ্রুপের মধ্যে একটা চাকরিয়ান নাই, কোনো বড় ব্যবসায়ী নাই, কোনো একজন চাকরিয়ান নাই। নিবিড় জিপি 5 নম্বর গ্রুপ আমরা জীবিকা শক্তি আইছে, আইয়া গড়ে গড়ে সবচেয়ে ফটো মারছে, মারার শক্ত কিছু একটা তাই পয়সা আত্মহত্যা করছে। এর বাদে টাকা নিছে নি? আমরা টাকা নিছে নি? প্রত্যেক করতে কি টাকা নিছে? আমরার গ্রুপ জো করিয়া হি গ্রুপও গেছে গিয়া মনে হয় টাকা চার্জ করছলি নি কিটানি। এর বাদে লগে লগে পরের দিন এদিন জো কেস হইছে, যদিন সরকারি ইনকোয়ারি করে আমরা মনপুর থানাত এটা তথ্য বাড়িয়ে দিব, লগে লগে কেস হয়েছে। আমরা দেখাইছে জিওটেক হয়েছে। বড় রাগাই বুয়া লগলে সন্ধ্যাবেলা গিয়া তারার কিতাবা যারা গোর পাইছে তারার কিতাবা তারার গোর আইছে, আর জেরার গোর নাই তারার আইছে না। একবার পাইছে, আরেকবার ঢুকিছে তারার ঘর। 2টা লিস্ট আমার টাইন আছে। তথ্য হইলে যদিন আমি হিমন্ত মামারে কইয়ার যদিন নানি কিতাবা আইনের দ্বারস্থ হয়, আমি 2টা কিতাবা লিস্ট লইয়া আমি কোর্টও দাখিল করমু। লাগে আমরা 10 মিলিয়া কেস করমু। ও থেকে অতকান পর্যন্ত আমার বক্তব্য। আপনারা দেখতে চাইন তো পলিথিনের ঘর তুফান দক্ষিণের বন্ধ থাকতে উত্তর বন্ধ উড়াইয়া লইয়া যায় কি কর্মকিতা। আমার ভাই বন্ধু সব গরিব, আর আমার জাদু তো ভিক্ষা করছে আর খাইছিলাম। ভিক্ষার জুলি খান্দ দিছুন মায়, আমি মার উপরে ভরসা করে বলেছি, দেশ দোষের কাছে কোনো জিও নাই। কিন্তু আমার যে গরিব যারা, এরা ভিক্ষার জুলি 1 টাকাও দেয়, চাউল 1 মুঠ দেয়। ধনিয়ারা কইতে পারবো নি কোনো কিছু। সরকারি অনুদানের কথা কইলে তারা কইব তুমি সাধু মানুষ, তুমি তাদি কিতা সাধু মানুষের কে পেট পিট নাই। আমি তো মার উপরে ভরসা করে বলেছি, ঠাকুর ভরসা করে বলেছি, কিন্তু ঠাকুর আজকাল কিচ্ছু, ঠাকুরে তো আমার মতো কথা কইতে পারতা না। আমরা কিচ্ছু পাই না। এমনকি অরুণোদয়ের কাগজ গুয়াইতো, গো উল্টা পাল্টা আমার নামটা আরেকজনটা দিত, আরেকজনটা আমি নাই, আমার খেদাই দিত তারা।
তবু আরেকজনে দড়ি আনিয়া দিছে। এখন যখন আপনারা সব এক কথায় হইছো, আমরা কুড়িয়া বস্তির বাসিন্দা হলো ওঠা কইতে যাচ্ছি যে আমরা যদি আমরা ঘর বা আমরা রাস্তাঘাট হয় তে আমরা ওটাও ভগবানের কাছে আশীর্বাদ করবো যেন আরো উন্নতি হোক তারা আরো উন্নতি হোক। আমরা তো ওখানে মনে করি আর যেন আমরা জানি এত গরিব জন্ম লইছি, কিতার লাগি জন্ম লইছি, আমরা এত অঞ্চলের মানুষ কি ভোটার লিস্ট নাম নেইনি। হেমন্ত মামার তো আমরা দেখতে পাই না, কিন্তু ওখানেও ভগবানের কাছে লাখ লাখ শুক্রিয়া করি আর তাই আগামীতে আরো উঠুক। আমরা গরিবে হাত তুলিয়া একবার কইমা আগামী বছর আইলে আমরা হিমন্ত মামারে আমরা হাত দিয়ে দেখাইয়া কইতাম বলে মামা। আর যদি আপনারা দয়া করে আমার সাধুর গড়টা একটু দেখতে পারতাম কিবা কইলাম বলে না, আমার সাধু কিতার মাঝে আসেন মাটির ঘুমাইত না পলিথিনের বেড়া, কিন্তু কোনো কারণে পলিথিন 1 টাকা রক্ষে কোনো মানুষের সাহায্য করতে পারেন না, একটু করে কোনো মানুষও দিতে পারেন না। দুঃখের মাঝে কইতাম আসলাম না, কিন্তু যখন আমার কইতে চাইছো আমি ওটাও কইছি। আমি এখন সরকারি অনুদানের প্রতি আমার এত ঘৃণা উঠিছে, এত ঘৃণা উঠিছে, আমি 10 দিন দেখতে রাজি ভাই না। আমার দেখার জোর আছে, অনুরোধ আপনার কাছে আমার আপনারা আমার